এই সবাই যে তাকায় আছে কেমনে ভিডিও বানাবো। এই মেহেদি পাতা দিলে নাকি মাথার চুল অনেক বেশি সুন্দর হয়ে যায়। যাই হোক, কি বলতাছি না বলতাছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি অনেকদিন পর আমি কোথায় ঘুরতে গেছিলাম? কোথাও যাই নাই গাইস। আজকে হচ্ছে আমি জাস্ট ছাদে গেছিলাম। আজকে আমি সারাটা দিনই বাসায় ছিলাম। তো ভাবলাম বিকেলবেলা যে একটু ছাদে যাই, একটু ছাদে গিয়ে হচ্ছে ঘোরাঘুরি করি মনটা ভালো লাগবে, মানে আমার ভালো লাগবে। তো যাই হোক, ভাবার পরে হচ্ছে যেই বাবা ওই কাজ, আমি হচ্ছে চলে গেছি আমার ফ্রেন্ড কে নিয়ে ছাদে। আমার ফ্রেন্ড কি বলছে, তুই চুপচাপ ক্যামেরা ধরবি আর আমি হচ্ছে ভিডিও বানাবো। ও এত কথা বলতেছে, আমি হচ্ছে বাসায় এসে এক্সট্রা বয়। আমি ভাবছিলাম কি জানেন, আমি ভাবছিলাম যে ছাদে গিয়ে হচ্ছে ভিডিও বানাবো। আমাদের ছাদের আশেপাশে যেহেতু অনেক গাছপালা আছে, তো এখানে হচ্ছে অনেক পাখি আছে, পাখিরা হচ্ছে কিচিমিচি করে ডাকতেছে। তারপর হচ্ছে ওয়েদার যেহেতু অনেক সুন্দর, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, অবশ্যই বৃষ্টির একটা ভাব আছে, বাতাস আসবে, বাতাসের সাউন্ড আসবে। আমি হচ্ছে ভাবছিলাম যে ওই শব্দগুলোই দিয়ে দিব। হ্যাঁ, এটা ভেবে হচ্ছে আমি ছাদে গেছি। যাওয়ার পরে হচ্ছে আমি ভিডিওটা নিছি, ভিডিওটা বানাইছি, চলে আসছি বাসায়। আমি ভাবছিলাম যে ওর কথা বেশি একটা উড়ে নেওয়া হচ্ছে, আস্তে আস্তে কথা বলতেছিল। বাট আমি এটা ভুলেই গেছি যে ফোনটা তো ওর হাতেই ছিল, ফোনটা ওর হাতে ছিল, আমি দূরে ছিলাম। আমি যদি আস্তে কথা বলতাম তাহলে শোনা যেত না, বাট ফোনটা যেহেতু ওর হাতে ছিল, আস্তে কথা বললেও শোনা যাবে, কারণ ফোনটা ওর কাছাকাছি বেশি ছিল। বাট এটা আমি তখন বুঝি নাই, তার কারণে হচ্ছে আমি তখন বলি নাই। এখন হচ্ছে বাসায় এসে দেখি যে এত বেশি ওর কথা বুঝা যেতেছে, মানে এত বেশি কথা বলতেছে যে পাখিদের যে সাউন্ড ওই শোনা যেতেছে না। এখন কেমনটা লাগে গাইস বলেন তো? যাই হোক, অত ভাইবা চিন্তা করে লাভ নাই গা, কারণ শত হইলো তো আমার ফ্রেন্ড, কিছু বলতেও পারি না, কি আর বলবো। যার কারণে হচ্ছে এখন আমি বাসায় এসে এক্সট্রা ভয়েস দিলাম, কারণ ভয়েস তো দিতেই হইতো। যাই হোক গাইস, ওই দিন হচ্ছে আমি হচ্ছে মাথায় চুলে হচ্ছে শ্যাম্পু করছিলাম, যার কারণে হচ্ছে আমার চুলগুলো অনেক বেশি সুন্দর দেখা যেতেছিল। যার কারণে হচ্ছে আমি ভাবলাম একটু স্লো মোশন ভিডিও বানাই। সবাই হচ্ছে যেভাবে দৌড়ায় দৌড়ায় যায়, তারপর হচ্ছে চুলগুলো লড়ে, তারপর হচ্ছে স্লো মোশন ভিডিও বানায় না, ওইরকম ভিডিওটা বানাই। হচ্ছে আমি আস্তে আস্তে যেতেছিলাম, ওমা দেখি আমার চুল লড়েই না। পরে হচ্ছে পরে ভাবলাম যে দৌড় মারলে আপনি চুল। তারপর হচ্ছে দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে হচ্ছে দেখি স্লো মোশন দেওয়ার পরে একটু সুন্দরই লাগতেছিল, যার কারণে আমি ভিডিওতে অ্যাড করেই দিলাম। যাই হোক গাইস, দেখো তো মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, মাশাআল্লাহ বললেন। এখন হচ্ছে প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক আম ধরছে, যেহেতু এখন আমের সিজন। আমি তো এই বছর প্রচুর আচার বানাবো, প্রচুর আমের আচার বানায় হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো, আবার আচার বানায় হচ্ছে রেখেও দিব। মানে এই বছর হচ্ছে আমি আগে থেকে প্ল্যান করে রাখছি, যখন হচ্ছে আমের দামটা আরো একটু কমবে, এখনো কমছে, আরো একটু কমবে যখন, মানে যেহেতু আমের সিজন পুরোপুরি আসে নাই, যখন পুরোপুরি চলে আসবে তখন হচ্ছে আমের দামটা একদমই কমে যাবে। এটা হচ্ছে আমার আইডিয়া। হ্যাঁ, যাই হোক, আমের দাম পুরোপুরি কমে যাবে, তখন হচ্ছে আমি বেশি করে আম কিনে নিয়ে আসবো। মানে তখন হচ্ছে আমার আম্মুকে বলবো বেশি করে আম কিনে নিয়ে আসতে, ওই আম দিয়ে হচ্ছে আমি বিভিন্ন রকমের আচার বানাবো, তারপর হচ্ছে আমসত্ত্ব বানাবো, সবকিছু বানিয়ে হচ্ছে রেখে দিব। হ্যাঁ, রেখে দিব। তারপরে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে যখন আমের সিজন চলে যাবে, যখন আমের সিজন থাকবে না, তখন হচ্ছে আমি ওইগুলো খাবো, সবাইকে দেখায় দেখায় খাবো। আর সবাই তখন চাইলেও বানাইতে পারবে না, কারণ তখন হচ্ছে আমের সিজন থাকবে না, আমি অনেক পরে খাবো, অনেক পরে খাবো। যাই হোক গাইস, আমার প্ল্যানটা কেমন আপনারা কমেন্ট বক্সে জানান। আর আপনাদেরকেও আমি আইডিয়াটা দিয়ে দিলাম, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আপনারা কি করবেন জানেন, অনেকগুলো আচার বানায় রাখবেন, খাইতে মন খাইলেও যেন আমের সিজন যাওয়ার পরেও পর্যন্ত থাকে আচার, অনেকগুলো বানাই। আমি হচ্ছে অনেকগুলো বানাবো, আর আমি যতগুলো আচার বানাবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করবোই। আপনারা তো দেখবেন আমি কত আচার বানাইছি। আল্লাহর রহমতে আমার এবার প্ল্যান আছে এটা, বাট জানি না আল্লাহ যদি নসিবে রাখে তাহলে হচ্ছে অবশ্যই বানাবো, আর যদি নসিবে না থাকে তাহলে হচ্ছে বানাতে পারবো না। যাই হোক, আমার ইচ্ছা আছে তো তার কারণে, যাই হোক, তো আমার ইচ্ছা আছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। এমনি তো পিছন গাছে হচ্ছে অনেক আম ধরছে, যার কারণে হচ্ছে আমার এই কথা মনে পড়লো, তার কারণে আপনাদেরকে জানাই দিলাম। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই বছর হচ্ছে অনেকগুলো আমের আচার বানায় রাখেন, পরের বছর পর্যন্ত খায়েন, অনেক ভালো লাগবে। যাই হোক গাইস, অনেক বেশি কথা বলে ফেলতেছি, কি বলতেছি নিজেও জানি না, আমার ইচ্ছা ছিল যার কারণে বলে। যাই হোক গাইস, তো এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্রেন্ডদের জন্য দোয়া করবেন, আর আমাদের দোয়া তো আপনাদের জন্য অবশ্যই অলওয়েজ থাকে। আমরা সবসময় দোয়া করি আপনাদের জন্য, আর আপনাদেরকে যেন আল্লাহ অনেক অনেক ভালো রাখে, আপনাদের ফ্যামিলির সবাইকে এই জন্য ভালো রাখে। যাই হোক গাইস, সবাই আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, টাটা।